এবার আমরা আলোচনা করব রফতানি বাজার ও বাংলাদেশি পণ্যের বহুমুখীকরণের উদ্যোগ ও বাস্তবতার বিভিন্ন দিক নিয়ে। আর এজন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিসের গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। এই সময় বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনার কাছে আমি প্রথমে যেটি জানতে চাইব যে আমাদের তো রপ্তানির ক্ষেত্রে আমরা অনেক বেশি নির্ভরশীল আমেরিকার উপর, এক্ষেত্রে অন্যান্য দেশের উপর নির্ভরশীলতা কেন নেই, আর এক্ষেত্রে আমরা কি কি উদ্যোগ গ্রহণ করতে পারি? হ্যাঁ, আমাদের এই যে বাজার সম্প্রসারণ এবং বৈচিত্র্য নিয়ে আসা, সেটা নিয়ে বাংলাদেশের যে রপ্তানি নীতি সেখানে পরিষ্কার করে বলা আছে, এবং আমাদের যারা রপ্তানিকারক তারাও বিভিন্নভাবে চেষ্টা করছেন। তবে ইউরোপিয়ান ইউনিয়ন একটা অঞ্চল হিসেবে একক বৃহত্তম, এরপরেই এই মার্কিন যুক্তরাষ্ট্র, এরপর অন্যান্য বেশ কিছু দেশ রয়েছে, নতুন নতুন বাজার উঠে আসছে, কিন্তু সেইভাবে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিকল্প কোনো বাজার কিন্তু এখন আমরা খুঁজে পাইনি। এশিয়ার মধ্যে বিশেষ করে যে জাপান, দক্ষিণ কোরিয়া, সেগুলোতে কিছু রপ্তানি আমরা করছি। মধ্যপ্রাচ্যে এখন আমরা কিছুটা বাজার বাড়াচ্ছি, কিন্তু অন্যান্য দেশ বিশেষ করে চীন, ভিয়েতনাম, তারা কিন্তু খুব অ্যাগ্রেসিভলি এই সমস্ত জায়গাতে আছে। তো সুতরাং এই জায়গাতে আমাদের একটা ভালো নীতি কৌশল দরকার, যাতে করে আমরা বাজার বৈচিত্র্যকরণ করতে পারি। তার কারণ ইতিমধ্যে আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে পাল্টা শুল্ক নিয়ে যে একটা বড় রকমের উত্তেজনা, হতাশা এগুলো তৈরি হয়েছিল। এখান থেকে বোঝা যায় যে আমাদের আসলে পণ্যে বৈচিত্র্যকরণ যেমন দরকার, একই সঙ্গে আসলে বাজারেও বৈচিত্র্যকরণ করতে হবে। আমাদের তো পণ্যের বৈচিত্র্যকরণটা নেই তেমন একটা, আমরা মেইনলি আমরা পোশাক শিল্প যেটা, সেটার উপরই বেশি নির্ভরশীল। এই ক্ষেত্রে এটা কেন হচ্ছে না, আপনি কি মনে করেন? আসলে আমি মনে করি যে আরএমজির ক্ষেত্রে যে ধরনের পলিসি সাপোর্ট দেওয়া হয়েছে সেগুলো অন্য প্রোডাক্টের ক্ষেত্রে আসেনি। বিশেষ করে আমি বলবো যে তাদের জন্য যে বন্ডেড ওয়্যার হাউস বা ব্যাক টু ব্যাক এলসি এবং অন্যান্য মানে ব্যাংক থেকে অনেক ফ্যাসিলিটিগুলো পাওয়া গেছে। তো এই সমস্ত কারণে এই তৈরি পোশাক খাতটা দাঁড়িয়ে গেছে। আর অন্যান্য সেই অর্থে কোনো খাতে সেরকমভাবে বৈশ্বিক উদ্যোক্তা গড়ে ওঠেনি। মানে যেটা হয় যে এই আরএমজি সেক্টরটা হচ্ছে বায়ার ড্রিভেন একটা সেক্টর। তো অন্য পণ্যের ক্ষেত্রে আমরা সেরকম কোনো বায়ার খুঁজেও পাইনি। যেমন পাট আমাদের একটা বড় পণ্য ছিল, কিন্তু সেটা সেই জায়গাতে রয়ে গেছে, বরং আস্তে আস্তে ক্ষয় হয়ে গেছে। একটা বড় সম্ভাবনার জায়গা ছিল কিন্তু আমাদের ইলেকট্রনিক্স, আমাদের দেশের ভিতরে কিন্তু এখন এরকম অ্যাসেম্বলিং হচ্ছে, আমাদের দেশীয় পণ্য সেগুলো তৈরি হচ্ছে, কিন্তু সেটার জন্য আমরা সেইভাবে আফটার সেলস সার্ভিস যেটা সারা পৃথিবীতে যে ইলেকট্রনিক্স পণ্যগুলোর জন্য দেয়, তো সেগুলো কিন্তু আমরা এখনও দিতে পারিনি। তো এই জন্য আমরা ওইরকম চুক্তি করতে পারিনি বলে আসলে সেরকম আসলে আমাদের পণ্যগুলো গড়ে ওঠেনি। ফার্মাসিউটিক্যালসের একটা বড় সুযোগ ছিল, কিন্তু সেখানে মাত্র গত অর্থ বছরে এসছে $213 মিলিয়ন, সেটা খুবই কম। এটি ছাড়া আমাদের যে ফুটওয়্যার, হেড গিয়ার, সেখানে একটা ভালো রপ্তানি আয় আসা উচিত ছিল, সেভাবে হয়নি আসলে। তো এটি ছাড়া আমরা কিন্তু এই অটোমোবাইলস, সেমিকন্ডাক্টর এখানে অগ্রগতি করতে পারতাম। এখন আমরা কার অ্যাসেম্বলিং করছি, কিন্তু অচিরেই আসলে আমাদের এই পণ্যগুলোতে বিশেষ করে ইলেকট্রনিক্স এবং এর মধ্যে আমাদের যে লাইট ইঞ্জিনিয়ারিং, সেটি এর পাশাপাশি অটোমোবাইলস এবং সেমিকন্ডাক্টর, এই তিনটা জায়গাতে ভালো বিশেষায়িত একটা শিল্প কারখানা সেগুলো করে তুলতে হবে, বিদেশের সঙ্গে এফডিআই করতে হবে। এইভাবে যদি আমরা করতে পারি তাহলে সেক্ষেত্রে অবশ্যই পণ্য বৈচিত্র্যকরণ করা সম্ভব। পাট চামড়া পিছিয়ে পড়ছে, এক্ষেত্রে কি করা যেতে পারে? এখন চামড়ার ক্ষেত্রে আমাদের লেদার ওয়ার্কিং গ্রুপ, সেটার আসলে সার্টিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। কিছু কিছু কারখানা এটা পেয়েছে, চট্টগ্রাম অন্য জায়গাতে এসেছে, কিন্তু আমাদের মূল যেটা সেটি হচ্ছে যে চামড়া শিল্পনগর যেটা সাভার, সেটি নিয়ে অনেক বিতর্ক। সেখানে আমরা এই সেন্ট্রাল ইটিপি এটা কিন্তু করতে পারিনি, সেভাবে কিন্তু সাকসেসফুল হয়নি, সে নষ্ট হয়ে থাকে। পরিবেশের যে বিপর্যয় ঘটছে এটার কারণে সারা পৃথিবী কিন্তু এই কারণে আমাদের চামড়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তো আমি মনে করি যে এই সমস্যাটার সমাধান দরকার। আর এর পাশাপাশি এই চামড়া শিল্পে পণ্য বৈচিত্র্যকরণ দরকার, আমাদের বায়ার ধরা দরকার। এটা একটা, এবং চীনের সঙ্গে কিন্তু আমাদের একটা বড় রকমের প্রতিযোগিতা করে এই বাজারটা আসলে ধরতে হবে। এটার পাশাপাশি আমাদের যে লাইট ইঞ্জিনিয়ারিং, সেটা একটা বড় শিল্প, সেখানে কিন্তু বড় বিনিয়োগ আসতে পারে বিদেশ থেকে। এই দেশে কিন্তু প্রাণ আরএফএল সেগুলো কাজ করছে, কিন্তু আরও বড় বিনিয়োগ দরকার, বাজার ধরা দরকার। আর এর পাশাপাশি আমি মনে করি যে এই আমাদের হোম টেক্সটাইল, সেটা কিন্তু অনেকটা পিছিয়ে পড়ছে, মাঝখানে অনেক সম্ভাবনা তৈরি করছিল, সেটা সেভাবে নেই। আর এটি ছাড়াও আসলে এই পাটের পাশাপাশি মানে পাটের বৈচিত্র্যকরণ প্রয়োজন। কিছু কিছু উদ্যোক্তা কাজ করছেন, সেখানে আমাদের নারী উদ্যোক্তারাও আছেন, তো তারা বিভিন্ন দেশের পণ্য রপ্তানি করছেন, কিন্তু সেখানে আরও বায়ার ধরতে হবে। আমাদের বড় বড় যে সমস্ত কোম্পানি, তাদের সঙ্গে আসলে এগ্রিমেন্টে যেতে হবে। এভাবে করতে পারলে আমি মনে করি যে বাজারটা আরও সম্প্রসারিত হবে। আপনার কাছে কি মনে হয়, আমাদের যে পণ্যের বৈচিত্র্যকরণটা নেই, সেজন্য কি আমরা পিছিয়ে পড়ছি প্রতিযোগিতায় বিশ্ববাজারে? অবশ্যই। এবং এই যে একটা বড় রকমের প্যানিকের মধ্যে দিয়ে আমরা গেলাম, এত ভয়, আতঙ্ক, উদ্বেগ, আমাদের যদি পণ্যের বৈচিত্র্যকরণ থাকতো, বাজারে বৈচিত্র্যকরণ হতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এত ভয় আমাদের পেতে হতো না। হ্যাঁ, তো এখন যে অবস্থা সেটা হচ্ছে যে 82% হচ্ছে আমাদের আরএমজি যেমন তৈরি পোশাক, এর বাইরে যেগুলো আছে সেগুলো কিন্তু উঠে আসছে না, এবং দেখা যাচ্ছে ধারাবাহিকতা নেই, একেবারে ধারাবাহিকতা নেই। নীতিগুলো কিন্তু ভালো, মানে সেই অর্থে আমাদের রপ্তানি নীতি প্রত্যেকটাতেই কিন্তু পণ্য বৈচিত্র্যকরণ, বাজার বৈচিত্র্যকরণ সেগুলো বলা আছে। এই এক্সপোর্টে পলিসি সাপোর্ট আছে, আমাদের ফিসক্যাল সাপোর্ট আছে,
তো কিন্তু তারপরেও আমাদের এই যে বৈচিত্র্যকরণ হচ্ছে না বলেই কিন্তু আমরা এই একটা ভয়ের মধ্যে আছি যে এই তৈরি পোশাকে যে কোনো একটা আঘাত আসে তাহলে সেক্ষেত্রে পুরো দেশের অর্থনীতি এবং রপ্তানি আয় দুটোই একটা সংকটের মধ্যে পড়বে। তো সুতরাং আমাদের এখান থেকে দুটো জিনিস দরকার। একটা হচ্ছে যে বাজার বৈচিত্র্যকরণ, সেখানে অবশ্যই ল্যাটিন আমেরিকার 4টি দেশ আছে খুবই ভালো করছে। এটা হচ্ছে যে আর্জেন্টিনা, ব্রাজিল, পেরু এবং চিলি, এই 4টা দেশে আমাদের বাজারটা এক্সপান্ড করতে হবে। আমাদের আফ্রিকায় বাজার রয়েছে, এশিয়ার মধ্যেই কিন্তু আমরা আরও বাজারটাকে আরও এক্সপ্যান্ড করতে পারি। মিডল ইস্টে প্রচুর কাপড়ের চাহিদা রয়েছে, তো সেখানে কাস্টমাইজ যে সমস্ত প্রোডাক্ট সেগুলো রপ্তানি করতে পারি। এবং এর পাশাপাশি খাদ্যপণ্য রপ্তানিতে আমরা অনেক ভালো করতে পারি। এই মুহূর্তে সবজি, ফল, মাছ এগুলো কিন্তু ভালো উৎপাদন করছি। তো সেগুলো যদি স্ট্যান্ডার্ডাইজ করতে পারি, প্যাকেজিং ভালো করে করতে পারি, আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটা বড় সম্ভাবনা রয়েছে সারা পৃথিবীর বাজারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম ডক্টর মাহফুজ কবিরের সঙ্গে।